আচ্ছা, বিভিন্ন ব্র্যান্ডের নাম বা লোগোর পাশে ছোট করে টিএম বা আর লেখা থাকতে তো আমরা সবাই দেখেছি, তাই না? কিন্তু এই ছোট চিহ্নগুলোর পেছনের আসল গল্পটা কি, সেটা কি আমরা জানি? চলুন আজ এই টিএম আর আর এর রহস্যটা সহজ করে জেনে নেওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই আসে। দেখতে তো প্রায় একই রকম লাগে, কিন্তু এদের মধ্যে বেশ বড় একটা পার্থক্য আছে। চলুন আজ এই পার্থক্যটাই পরিষ্কার করে ফেলা যাক। প্রত্যেকটা ব্র্যান্ডের পথ চলা শুরু হয় একটা পরিচয় দিয়ে, আর সেই পরিচয়ের উপর প্রথম দাবিটা কিভাবে জানানো হয় চলুন সেটাই আগে দেখে নিই। ধরুন, ব্যাপারটা অনেকটা নিজের জমিতে একটা পতাকা লাগানোর মতো। টিএম চিহ্ন ব্যবহার করে একটা কোম্পানি আসলে এটাই ঘোষণা করে যে এই যে নাম বা লোগোটা, এটা আমাদের, আর আমরা এটা ব্যবসার কাজে ব্যবহার করছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই দাবিটা করার জন্য শুরুতেই কোনো সরকারি অনুমোদনের প্রয়োজন হয় না। তো পতাকা তো লাগানো হলো, কিন্তু শুধু দাবি করলেই তো হয় না, সেটাকে রক্ষা করার জন্য তো কিছু একটা লাগে, তাই না? ঠিক এখানেই আসে সুরক্ষার পরের মানে আরও শক্তিশালী ধাপটা। এটাকে ব্র্যান্ডের জন্য একটা আইনি বর্মও বললেও ভুল হবে না। এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো, এই আর চিহ্নটা কিন্তু চাইলেই ব্যবহার করা যায় না, এটা অর্জন করে নিতে হয়। কিভাবে? সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সফলভাবে শেষ করার পর। আর একবার এই চিহ্নটা পেয়ে যাওয়ার মানে হলো ব্র্যান্ডটা আইনত পুরোপুরি সুরক্ষিত। কেউ যদি এটা নকল করার চেষ্টা করে, তার বিরুদ্ধে খুব শক্ত আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব। বেশ, তাহলে দুটো চিহ্ন সম্পর্কেই তো একটা ধারণা হলো। চলুন এইবার এদেরকে একদম পাশাপাশি রেখে দেখি, তাহলে মূল পার্থক্যগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা দেখলেই পুরো বিষয়টা একদম জলের মতো পরিষ্কার। প্রথম পয়েন্টটা দেখুন, নিবন্ধন। টিএমের জন্য কোনো সরকারি রেজিস্ট্রেশন লাগে না, কিন্তু আর চিহ্নের জন্য এটা একদম বাধ্যতামূলক। অধিকারের দিক থেকে টিএম হলো মালিকানার একটা দাবি, আর হলো একেবারে আইনত পাকা দলিল, সার্টিফাইড মালিকানা। আর ব্যবহারের সময় টিএম একটা ব্যবসা শুরুর দিন থেকেই ব্যবহার করা যায়, কিন্তু আর না, ওটা কেবল সরকারি রেজিস্ট্রেশন সফল হওয়ার পরেই ব্যবহার করা যায়। আর সুরক্ষার কথা যদি বলি, তাহলে তো কোনো তুলনাই চলে না। আর চিহ্নটা সবথেকে শক্তিশালী আইনি সুরক্ষা দেয়। এখন প্রশ্ন হল, কোম্পানিগুলো কেন এত কষ্ট করে এই চিহ্নগুলো ব্যবহার করে? এর পেছনে আসল ব্যবসায়িক সুবিধাটা কি? এর পেছনে প্রধানত তিনটে বড় কারণ আছে। প্রথমত, এটা নকল হওয়া আটকায়, যাতে অন্য কেউ একই নাম ব্যবহার করে ক্রেতাদের বোকা বানাতে না পারে। দ্বিতীয়ত, এই চিহ্নগুলো মানুষের কাছে ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা অনেক বাড়িয়ে দেয়। তারা বোঝে এটা একটা আসল এবং নির্ভরযোগ্য ব্র্যান্ড। আর সবশেষে এটা কোম্পানিকে নিজের দেশে বা অঞ্চলে ওই নামের ওপর একটা একছত্র অধিকার দেয়, মানে নামটা শুধু তারাই ব্যবহার করতে পারবে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন একটা ব্র্যান্ডের এই দাবি থেকে সার্টিফিকেট পাওয়ার সম্পূর্ণ যাত্রাটা আরেকবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। যদি খুব সহজ করে বলি, টিএম হলো একটা দৌড়ের স্টার্টিং লাইন, আর হলো সেই দৌড়ের ফিনিশ লাইন। এই ফিনিশ লাইনে পৌঁছানোর মানে হলো ব্র্যান্ডটা আইনগতভাবে বিজয়ী, মানে পুরো যাত্রাটা একটা সাধারণ দাবি থেকে শুরু হয়ে একটা শক্তিশালী সরকারি সার্টিফিকেটে গিয়ে শেষ হয়। তাহলে এখন তো পার্থক্যটা একদম পরিষ্কার, তাই না? এরপরে যখন কোনো ব্র্যান্ডের লোগো চোখে পড়বে, একটু খেয়াল করে দেখতে পারেন তো তারা কোনটা ব্যবহার করছে। বেশ মজার একটা ব্যাপার কিন্তু। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।